প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি একটু ঠান্ডা লেগেছে so I'm suffering a little bit so I just brought my water ধন্যবাদ আজকে many thanks to ESD আপনাদের দ্বিতীয় রাউন্ড অফ সার্ভের ডিসেমিনেশন রেজাল্টসের জন্য স্যার যেরকম বললেন যে আমি প্রথম রাউন্ডে ছিলাম এবং এটা দেখে খুব ইন্টারেস্টিং মনে হলো কারণ আমার মনে হলো যে এগুলা রেজাল্টসগুলোকে রিভ্যালিডেট করা হলো যে আমরা গতবার দেখেছিলাম এবং তখন অনেক প্রশ্ন এসেছিল এবং অনেক সমালোচনার ঝড়ও উঠেছিল কিন্তু এখন মনে হচ্ছে যে রেজাল্টসগুলোকে রিভ্যালিডেট করা হলো কারণ ইটস প্রিটি মাচ অ্যালং দ্য সেম লাইন্স এবং আরও অনেক ব্যাপারে ক্লিয়ার হয়েছে সো সুতরাং আই থিঙ্ক ইটস এ গুড ওয়ে টু লুক অ্যাট আমরা মানে সামনে কি দেখতে পারি এখানে একটা জিনিস আমি বলবো যে ধন্যবাদ স্যার আপনি জাস্ট মানে ওই স্পেসটাকে একটু ওপেন আপ করে দেওয়ার জন্য ডক্টর শামীম বললেন যে এই যে নির্বাচনগুলোতে যে ট্রেন্ড অ্যানালিসিস যে ট্রেন্ডগুলো যে কী টাইপের ট্রেন্ড আসতেছে কী টাইপের মানে চিন্তাধারা এইটা আমাদের দেশে রিলেটিভলি নতুন এবং আই ক্যান ভাউচ ফর ইট এই কারণে কারণ আমরা যখন সংস্কার কমিশনে কাজ করেছি আমাদের নির্বাচন সংস্কার কমিশনে একটা বড় জায়গা ছিল যে গত 12টা ইলেকশনকে খুব ভালোভাবে অ্যানালিসিস করে এবং সেটার জন্য আমরা যত সমস্ত ইনফরমেশন এবং নথিপত্র আমরা দেখেছি সেটার মধ্যে একটা জিনিস দেখলাম যে মিসিং ছিল কোনো ইনডেপথ ট্রেন্ড অ্যানালিসিস এবং এই সমস্ত সার্ভে টার্ভে এগুলো কোনো কিছুই ছিল না সো দিস ইজ আ প্রিটি মাচ নিউ আপকামিং থিং আমাদের মানে এই কান্ট্রি ট্রেন্ডে যেরকম ইলেকশনের সময় এই সমস্ত ভ্যারিয়াস অ্যানালিসিস এবং জরিপ হচ্ছে এবং অ্যাজ আ পলিটিক্যাল অ্যানালিস্ট এবং অ্যাজ আ গভর্নেন্স এক্সপার্ট আমার কাছে এটা খুবই মানে এক্সাইটিং এবং ইন্টারেস্টিং মনে হয় ফর সেভারাল রিজনস একটা হচ্ছে যে এই ইলেকশনটা যদি আমরা দেখি যে মানে আমরা যা রেজাল্টস এখন দেখেছি সেটা থেকে যদি আমরা মানে এই রেজাল্টের মধ্যেই অন্তর্নিহিত আছে আবার সেটার থেকেও যদি আমরা একটা স্টেপ একটু পিছিয়ে হেঁটে যদি দেখি যে এই ইলেকশনটাতে কী কী নতুন ট্রেন্ডসগুলো আসছে নতুন হোয়াট আর সাম অফ দ্য থিংস দ্যাট আর আনএক্সপেক্টেড এবং আমার মতে আমি যেখানে দাঁড়িয়েছি এবং মানে 4 days আউট ফ্রম ইলেকশন আমার মনে হয় যে আমরা যদি চিন্তা করে দেখি যে অনেকগুলো ইলেকশনে নতুন এবং আনএক্সপেক্টেড ট্রেন্ড আছে কিছু আনএক্সপেক্টেড হচ্ছে কি গুড আনএক্সপেক্টেড কিছু আনএক্সপেক্টেড হচ্ছে যে নট সো গুড আনএক্সপেক্টেড তো লেট মি স্টার্ট উইথ আ ফিউ আমার মনে হয় এটা মানে ইট মাইট বি ইন্টারেস্টিং টু থিঙ্ক দ্যাট ওয়ে একটা গুড আনএক্সপেক্টেড মানে একটা আনএক্সপেক্টেড ট্রেন্ড হচ্ছে যে আমাদের এই রাজনৈতিক স্পেসটা আমরা মানে এই গণ অভ্যুত্থানের পরে একটা আশা ছিল যে আমাদের হয়তো অনেক নতুন নতুন পলিটিক্যাল পার্টিজ আসবে আমরা হয়তো এই স্পেসটা আরও বিকাশিত হবে আমরা ভ্যারিয়াস ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি এবং ভ্যারিয়াস ডিফারেন্ট পলিটিক্যাল আইডিওলজি এগুলোকে দেখতে পাবো কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে স্পেসটা এতই পোলারাইজড হয়ে গেল যে মোটামুটি দুটা বড় জোটের উঠে আসলো এবং এখন আমরা যখন গোয়িং ইন টু ইলেকশন উই সি দ্য স্পেস পোলারাইজ বিটুইন দুইটা বড় রাজনৈতিক জোট এটা মানে এটা একটা আনএক্সপেক্টেড জিনিস আমরা এক্সপেকটেশন ছিল আরও অনেক থাকবে কিন্তু আমরা যদি চিন্তা করে দেখি যে কেন এরকম পোলারাইজড হয়ে গেলো আমাদের এবং দুইটা জাস্ট বড় জোটের মানে রাইজ কেন হলো তখন আমরা চিন্তা করে দেখতে পারি যে উইচ ইজ ট্রু ইন আ ওয়ে কারণ গত 17 বছর আমাদের তো বহুমুখী গণতন্ত্র যেটাকে বলে সেটা কখনো চর্চা হয়নি মোটামুটি আমাদের একতন্ত্র একটাই ওয়ান সিঙ্গল পার্টি রুল ছিল সুতরাং ছোট বড় যত সব দলগুলো ছিল সেগুলোর কোনো বিকাশ ঘটেনি অ্যাজ আ রেজাল্ট যখন আপনার নতুন অনেক গ্রুপের রেজিস্ট্রেশন হয়েছে অনেক দল রেজিস্ট্রেশন নিবন্ধন নিয়েছেন ইলেকশন কমিশনে কিন্তু যখন নির্বাচনের মাঠে যখন অঙ্কগুলো কষা হলো তখন দেখা গেল যে সমস্ত দলগুলো যখন নির্বাচনী অঙ্ক কষলো তখন দেখলো যে তাদেরকে জোটে না গিয়ে তারা কোনোভাবে তারা এই নির্বাচনের অঙ্ক মিলানো যাচ্ছে না সুতরাং সব দল কোনো না কোনোভাবে তারা নিজেদের মতো করে দুটো জোটে বিভক্ত হয়ে গেল সুতরাং এটা একটা ইন্টারেস্টিং আনএক্সপেক্টেড ট্রেন্ড এই ট্রেন্ডটার আরেকটা মানে এফেক্ট হচ্ছে অলসো আনএক্সপেক্টেড যেটা হচ্ছে যে অনেকে মানে এটা নিয়ে টাচ আপন করলেন যে নারী প্রার্থিতা আমরা ত্রয়োদশ নির্বাচনে যেতে গিয়ে আমরা এক্সপেক্ট করি না যে 2026-এ 3.78% নারী প্রার্থী থাকবে স্পেশালি জুলাই গণ অভ্যুত্থানের পরে যেখানে আমরা নারী নেতৃত্ব একদম সামনের সারি থেকে দেখেছি সেখানে সেটা ডেফিনেটলি নারী নেতৃত্ব ট্রান্সলেট হয়নি এবং সেটা নারী প্রার্থীতেও আমরা দেখি নাই সুতরাং এই যে এই মানে
মানে এইটাও একটা আনএক্সপেক্টেড ট্রেন্ড, এবং এই আনএক্সপেক্টেড ট্রেন্ডের পিছনে অনেক কারণ আছে, সেগুলোতে আমি না গেলাম, আমি জাস্ট ট্রেন্ডগুলোকে একটু হাইলাইট করতে চাচ্ছি। তারপরে আরেকটা আনএক্সপেক্টেড ট্রেন্ড অফকোর্স, যেটা তিতুমির ভাই বললেন, ডক্টর শামীম মুনি হি অ্যালুডেড টু ইট, সোশ্যাল মিডিয়া, দ্য রাইজ অফ সোশ্যাল মিডিয়া। যে জিনিসটা নিয়ে গত 14 বছর সারা বিশ্ব গ্র্যাপল করছিল, এখন আমাদের টার্ন। আমরা সোশ্যাল মিডিয়াতে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এআই, এগুলা নিয়ে কিভাবে মানে পলিটিক্সের অঙ্গনে, মানে রাজনৈতিক অঙ্গনে এগুলো নিয়ে কীভাবে ডিল করতে হয়, সেটা আমাদের জন্য নতুন। এবং কিছু কিছু ক্ষেত্রে উই আর কোপিং ওয়েল, কিছু কিছু ক্ষেত্রে উই আর নট কোপিং ওয়েল অ্যাট অল। নট কোপিং ওয়েল অ্যাট অলের একটা বড় এক্সাম্পল হচ্ছে যে সাইবার বুলিং। মহিলা প্রার্থীর এবং রাজনৈতিক অঙ্গনে যে মহিলাদের বিরুদ্ধে যে পরিমাণ সাইবার বুলিং হচ্ছে, এইটা হচ্ছে গিয়া মানে অপব্যবহার অফ সোশ্যাল স্পেস ইন আ ভেরি ব্যাড ওয়ে। তো এইটা ওয়াজ আনএক্সপেক্টেড ইন আ বিগ ওয়ে। এই ট্রেন্ডসগুলো আমরা দেখছি। তারপরে আরেকটা ট্রেন্ড আমরা যেটা দেখছি, যে মানে দিস আই উড সে ইজ সর্ট অফ আ গুড ট্রেন্ড, যে এখন আপনারা চিন্তা করে দেখবেন যে এখন থেকে 20 বছর আগে যখন কেউ ভোট দিত, তখন কিন্তু ভোটিং স্পেসটা ওয়াজ প্রিটি মাচ ডিভাইডেড অ্যালং দ্য মার্কা। কোন প্রার্থী কোথায় আছে তেমন কেউ জানে না, কিন্তু সবাই জানে কোন মার্কায় ভোট দিবে। কিন্তু এখন আপনারা দেখছেন যে মানুষজনের মধ্যে সচেতনতা বাড়ছে, যে তারা যদিও মার্কা ইজ ইম্পর্টেন্ট, কিন্তু এই যে ইশতেহার শুনছে, ম্যানিফেস্টো শুনছে। আপনারা দেখছেন যে সবগুলা পলিটিক্যাল পার্টি কত মানে 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 ঢালাওভাবে তাদের ইশতেহারগুলো প্রেজেন্ট করছে। তো দ্যাটস আ ট্রেন্ড, এটা একটা পজিটিভ দিকে এই ট্রেন্ডটা যাচ্ছে আমাদের রাজনৈতিক স্পেসে। এবং আপনি যেহেতু প্রশ্নটা করলেন যে মানে আসন্ন নির্বাচনে ভোটারদের কী ট্রেন্ড দেখছি, রাজনৈতিক দলের কী ট্রেন্ড দেখছি, এইগুলো একটা কিছু ট্রেন্ড আমরা ডেফিনেটলি দেখছি। আরেকটা দেখছি হচ্ছে যে এখন আপনি মানে প্রার্থীদের ব্যাপারে যে হলফনামাগুলা মানুষ নিয়ে কথা বলছে, হলফনামাগুলো ওপেন হয়েছে, কিছু কিছু এগুলো সংস্কারের মধ্য দিয়ে আসছে। আমরা উই মেড ইট শিওর যে এইগুলো হচ্ছে, এই সংস্কারগুলো যাতে থাকে, যাতে হলফনামাগুলো সবার অ্যাক্সেস হয়। আবার কিছু কিছু, এটাকে আমি বলি ডেমোক্রেটিক ম্যাচুরিটি। বিভিন্ন দেশে এই স্পেসে কাজ করাতে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে আমরা উই হ্যাভ অ্যারাইভড এট আ লেভেল অফ ডেমোক্রেটিক ম্যাচুরিটি, যেখানে পিপল আর টকিং অ্যাবাউট যে প্রার্থিতা, ম্যানিফেস্টো, যেটা আগে কখনো এই জিনিসটা নিয়ে কথা বলতো না। তো এই ট্রেন্ডটাও ইজ আ পজিটিভ আনএক্সপেক্টেড ট্রেন্ড, যেটা আমরা এই নির্বাচনে দেখছি। আমি আজকে আমার একজন গণমাধ্যমের কর্মীর সাথে কথা হচ্ছিল, উনি বললেন যে আপা আমরা তো সহিংসতা একটা কম দেখছি মনে হয় এই নির্বাচনে। না, আছে তাও, কিন্তু কম দেখছি। তার কারণ হচ্ছে যে এই যে সচেতনতা এই ভোটারদের। কারণ দেখেন, আগেকার সময় একটা ট্রেন্ড ছিল এরকম যে পলিটিক্যাল ন্যারেটিভ এবং পলিটিক্যাল মানে ক্যাপিটাল বিল্ডিং এগুলো শুধু পলিটিক্যাল এলিটসরাই করবে। কিন্তু এখন যেহেতু ভোটার আর বিগিনিং টু লার্ন অফ দেয়ার পাওয়ার, হ্যাঁ, যত বেশি আপনারা ভোটারদের সচেতনতা বাড়ছে, তত বেশি প্রার্থীরা আর বিকামিং মোর অ্যান্ড মোর কেয়ারফুল। আপনারা দেখছেন যে মানে এরকম অনেকগুলো কনস্টিটিউয়েন্সিতে আমরা দেখেছি যে বিভিন্ন দলের প্রার্থীরা আর বিং ভেরি মানে সৌহার্দ্যপূর্ণভাবে তারা মানে কথা বলছে। এটা আপনারা চিন্তা করে দেখেন, 2001, 2005 আগের ইলেকশন, ইটস আনহার্ড অফ কনসেপ্ট। পার্টি ক্ল্যাশেস, মানে প্রচারণার সময় ক্ল্যাশ হবে না পার্টিজের মধ্যে, এটা তো মানে চিন্তা করা যায় না। এখনও হচ্ছে, কিন্তু যে এক্সটেন্টে আগে হতো সেটা হয় না। কিন্তু এটার একমাত্র কারণ হচ্ছে যে পার্টিজরা জানে এখন ভোটার্সদের সামনে দে হ্যাভ টু অ্যাপিয়ার বেটার। ভোটাররা তাদেরকে যাচাই বাছাই করছে, সেটা হলফনামা দিয়েই হোক, সেটা তাদের ইশতেহার দিয়েই হোক, সেটা তাদের ব্যবহার দিয়েই হোক, তাদের মানে যেভাবেই হোক না কেন। তো এই টাইপ অফ ট্রেন্ডসগুলো আমার মনে হয় যে এই ট্রেন্ড, যেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট অ্যাজ আ গভর্নেন্স স্পেশালিস্ট, যে এবং এটা আমি অন্য দেশেও দেখেছি যে আমাদের একটা দের ইজ বিকামিং একটা মানে গণতান্ত্রিক ম্যাচুরিটি আসছে, মানে অ্যাটলিস্ট এমাং দ্য পিপল। সো এই ট্রেন্ডসগুলো আমার মনে হয় ইজ এক্সাইটিং। এবং আ লট অফ দিস কেম ফ্রম দ্য, যে আপনি স্যার বললেন যে সংস্কারের মধ্য দিয়ে, এবং কিছু কিছু সংস্কার ছাড়াই এসছে। তো আমার মনে হয় যে আজকে সার্ভে থেকে আমরা যেগুলো দেখলাম, আমরা যদি কিছু কিছু ব্যাপারগুলো, কিছু কিছু অ্যাসপেক্টসগুলো যদি
ডিপ ডাইভ করি তাহলে উইল প্রবলি অ্যারাইভ অ্যাট ওয়াই দিস ট্রেন্ডস আর ওয়াই উই আর সিইং ইট দ্য ওয়ে ইট ইজ। তো ইট উইল বি ইন্টারেস্টিং যে মুভিং ফরওয়ার্ড যে ইলেকশনের পরে এই টাইপ অফ রেজাল্টসগুলো নিয়ে আমরা আরও কিছু কেন এই সমস্ত ট্রেন্ডসগুলো, সো জাস্ট ফর রেকর্ড, সো আমরা যাতে আগামীতে ইলেকশনসগুলোতে দেখতে পারি এবং আমরা দেখি যে ত্রয়োদশ ইলেকশন হাউ ইট ওয়াজ ডিফারেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ফ্রম দ্য প্রিভিয়াস 12 ইলেকশনস। থ্যাংক ইউ।